প্রশান্ত মহাসাগরের বুকে এক নতুন ভূ-রাজনৈতিক ঝড়। আগামী ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত চীনের উপকূলীয় শহর ছিংদাওয়ের জলসীমা এবং আকাশসীমায় শুরু হচ্ছে এক অভূতপূর্ব যৌথ সামরিক মহড়া। পরাশক্তি চীন এবং রাশিয়ার নৌবাহিনী একজোট হয়ে নামছে এই অভিযানে। কিন্তু এই মহড়া কি কেবলই আত্মরক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতিকে বদলে দেওয়ার কোনো বড় সমীকরণ? এই মহড়ার ঠিক পরেই দুই দেশের যৌথ নৌবহর রওনা হবে প্রশান্ত মহাসাগরের গভীরের দিকে। আর এই যৌথ ঘোষণা ঘুম উড়িয়ে দিয়েছে আমেরিকার বন্ধুরাষ্ট্র তাইওয়ানের। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এই মহড়ার মূল লক্ষ্য। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ যে তথ্য দিচ্ছে, এটা মোটেও সাধারণ কোনো মহড়া নয়। এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি শক্তিশালী ক্রুজার, একটি অত্যাধুনিক করভেট, একটি ক্রুজ মিসাইল সমৃদ্ধ ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যে চীনের উপকূলে এসে পৌঁছেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সংকটের এই উত্তাল সময়ে মস্কো ও বেইজিংয়ের এই মেলবন্ধন ওয়াশিংটনের জন্য একটি সরাসরি বার্তা। এই যৌথ মহড়ার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে তাইওয়ানের বুকে। গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপরাষ্ট্রটিকে চীন বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তাইওয়ানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই থেকে সেপ্টেম্বর মাস হল চীনের সামরিক মহড়ার পিক সিজন বা মূল সময়। কিন্তু এবার চীন ও রাশিয়ার এই যৌথ রণকৌশল তাইওয়ানকে চরম সতর্কাবস্থায় ঠেলে দিয়েছে। তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর ডিরেক্টর জেনারেল সাই মিং ইয়েন জানিয়েছেন, অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমানে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের ৪টি বিশাল নৌবহর একসাথে সক্রিয় রয়েছে। যে কোনো মুহূর্তে সম্ভাব্য হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার সময়ও দিন দিন কমে আসছে। কিন্তু কেন এই মহড়া নিয়ে আমেরিকার ঘুম হারাম? তাইওয়ানের গোয়েন্দা সংস্থা মনে করছে, চীন ও রাশিয়া এই যৌথ অভিযানের মাধ্যমে মূলত একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করতে চাইছে, আর সেটি হল ফার্স্ট আইল্যান্ড চেইন। জাপান থেকে শুরু করে তাইওয়ান, ফিলিপাইন এবং বোর্নিও পর্যন্ত বিস্তৃত এই এলাকাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা এক অদৃশ্য প্রাচীর। এই প্রাচীর দিয়েই এতদিন চীনকে প্রশান্ত মহাসাগরে আটকে রাখার কৌশল নিয়েছিল আমেরিকা ও তার মিত্ররা। আর এখন পুতিন এবং শি জিনপিংয়ের যৌথ বাহিনী ঠিক এই কৌশলটিকেই নস্যাৎ করতে একজোট হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জোসেফ উয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তিনি জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত তারা এই অঞ্চলে চীনের রেকর্ড ১১০টিরও বেশি সামরিক ও কোস্টগার্ড জাহাজের বিপজ্জনক গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। আমেরিকার বন্ধুরাষ্ট্র তাইওয়ানকে এখন একাই এই বিশাল মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সামলাতে হচ্ছে। প্রশান্ত মহাসাগরের এই উত্তপ্ত জলসীমা কি তবে নতুন কোনো বৈশ্বিক সংঘাতের জন্ম দিতে যাচ্ছে? চীন রাশিয়ার এই যৌথ হুঙ্কারের জবাবে আমেরিকা ও তার মিত্ররা এখন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।